কিছুদিন আগেই আমি ইন্ডিয়া গিয়েছিলাম একটা ট্যুরে। অসাধারণ একটা ট্যুর ছিল, 17-18 দিনের ট্যুর। আমি কাশ্মীর গিয়েছি, লাদাখ, দেন মানালি, আর দিল্লি কলকাতা তো থাকছেই। যাই হোক, এই পুরো ট্রিপে আপনাদের জন্য ভ্লগ করেছি, ভ্লগ আসবে খুব শীঘ্রই। এবং আমি ভ্লগ করার জন্য দুইটা ক্যামেরা নিয়ে গিয়েছিলাম। দুটি হচ্ছে Insta360 ক্যামেরা, অ্যান্ড আই মাস্ট সে এই দুইটা ক্যামেরার প্রতি আমি ফিদা হয়ে গেছে পুরা। আই এম ইমপ্রেসড লিটারেলি। সো অ্যাকশন ক্যামেরা ওয়ার্ল্ডে আমরা গোপ্রোর নাম তো সবাই শুনেছি। গোপ্রোকে যদি এক পাশে ধরেন, আর এক পাশে পুরাটা জুড়ে আছে Insta360। Insta360 বেশ এক্সেপশনাল কিছু জিনিসপত্র বানায়, স্পেশালি 360 ডিগ্রি, সোহাগ 360 ডিগ্রি ভিডিও করার জন্য Insta360 এই One X2 যে ক্যামেরাটা আছে দুর্দান্ত পারফর্ম করে। সো আমি প্রথমে এই ক্যামেরাটা নিয়ে কথা বলি, তারপরে কথা বলবো এই কিউট লুকিং এয়ারপড সাইজের ছোট্ট এই Insta360 Go 2 এটা নিয়ে। সো আমরা হচ্ছে 360 ক্যামেরা যেটা One X2 সেটা নিয়ে একটু কথা বলি। প্রথমত এইটা একটা ছোট্ট, খুব বড় না আবার খুব ছোটো না, মানে খুব বেশি ছোটো না, অ্যাকশন ক্যামেরা যেরকম একদম ছোটো হয় এরকম না, বাট আবার বড় না, একটা চকলেট বার টাইপের ছোট্ট একটা জিনিস, যেটার দুই পাশে দুইটা বড় বড় লেন্স আছে, এবং এই প্রত্যেকটা লেন্স 150 ডিগ্রি পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারে। দুইটা মিলে পুরো 360 না হলেও সফটওয়্যারের কিছু ট্রিকারে দিয়ে স্টিচিং করে এটাকে 360 ডিগ্রি বানিয়ে ফেলা হয়, এবং এই স্টিচিংটা প্রায় ইনভিজিবল, মানে বোঝা যায় না যে এখানে 360 ডিগ্রির। ইউজুয়ালি 360 ভিডিও করলে কোনো একটা জায়গাতে জোড়াতালে দেখা যায়, উপরে নিচে সব জায়গাতে ঝামেলা থাকে, বাট এটাতে একদমই বোঝা যায় না, যে জিনিসটা অসাধারণ লেগেছে আমার কাছে। এবং এইটার একটা খুব ইন্টারেস্টিং ফিচার হচ্ছে ইনভিজিবল সেলফি স্টিক। সো এটার নিচে যে ট্রাইপড স্ক্রু মাউন্টটা আছে, এখানে যদি আপনি কোনো একটা সেলফি স্টিক লাগান এবং সেলফি স্টিক দিয়ে যদি ভিডিও করেন, তাহলে সেলফি স্টিকটা গায়েব হয়ে যাবে, দেখা যাবে না যে সেলফি স্টিক আছে। এই জিনিসটা অসাধারণ লেগেছে। এই টাইপের শট আসলেই অনেক ইন্টারেস্টিং, আপনারা অনেকে হয়তো দেখেছেন, এবং এইটা আমার কাছে স্পেশালি এই ইনভিজিবল সেলফি স্টিক শটের জন্য খুব বেশি ভালো লেগেছে। সো এটার একটা ওভারভিউ আমি দেই। এখানে ছোট্ট একটা রাউন্ড টাচ ডিসপ্লে আছে, যেটার ফাংশন মোটামুটি ওকে, শুধুমাত্র ভিডিও প্রিভিউ করা যায় না, বাকি সব কিছু এখানে দেখতে পারবেন আপনি। নিচের দিকে একটা বাটন আছে যেটা দিয়ে ইনস্ট্যান্টলি রেকর্ড করা যায়। আপনি ক্যামেরাটা অফ থাকা অবস্থায় জাস্ট প্রেস করবেন, অটো এটা অন হয়ে রেকর্ডিং শুরু হয়ে যাবে, এবং এখানে একটা এলইডি লাইট ইন্ডিকেটর আছে। নাও এই ক্যামেরাটা কিন্তু ওয়াটারপ্রুফ, এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়। আপনারা পানির নিচে গিয়েও এটা দিয়ে ভিডিও করতে পারবেন। অ্যাকশন ক্যামেরা বলে কথা, সো পানির নিচে তো যেতেই হবে। আমি এখন আছি কাশ্মীরের পেহেলগাম জেলার চন্দনওয়ারি ভিউ পয়েন্টে। এখানে বরফ দেখতে এসেছি, আর এই এলাকায় যারা আসছে তাদের বেশিরভাগকে দেখতেছি ওই নিচে দাঁড়ায় আছে, তারা সাহস করতে পারতেছে না উপরে ওঠার। নিচের বরফগুলো একদমই ময়লা, উপরেরগুলো একটু সাদা ফর্সা, দেখতে সুন্দর ঝকঝকা, যে বরফ দেখতে আসছে সেরকম বরফ এখানে। তো অনেক কষ্ট করে অনেক সময় নিয়ে এখানে উঠছি আপনাদেরকে দেখানোর জন্য। এই হচ্ছে এই ক্যামেরাটার সাউন্ড কোয়ালিটি টেস্ট। এই ক্যামেরাতে টোটাল 4টা মাইক্রোফোন আছে, যেগুলো দিয়ে সারাউন্ড সাউন্ড বা স্পেশাল অডিও রেকর্ড করা যায়। কিন্তু সমস্যা হলো ইনভিজিবল সেলফি স্টিক যে ইফেক্টটা, সেটা পেতে হলে ক্যামেরাটা একটু দূরে রাখতে হয়, আর তখন কিন্তু সাউন্ড অনেক লো আসে। তাছাড়া একটু বাতাস হলে বা একটু জোরে হাঁটলেই সাউন্ড অনেক মাফল্ড হয়ে যায়। আপনারা একটু শুনে দেখুন। বাজে অবস্থা, কিন্তু ব্রেক দেওয়ার কোনো জায়গা পাইতেছি না, এখানে কোনো ঘর টর পাইতেছি না, যে কারণে আমরা চালাই যাচ্ছি। সামনে একটা জায়গা পেলে এখন ব্রেক দেবো, তাহলে ভিজে যাবো পুরা। এখানে দাঁড়াবো, এখানে এর তো সব বন্ধু। সো আমার মতে অ্যাম্বিয়েন্ট সাউন্ড রেকর্ড করার জন্য এটার ইন্টারনাল মাইক্রোফোন ঠিকঠাক আছে, কিন্তু যদি ভ্লগ করতে চান বা এটা থেকে ভালো মানের অডিও যদি পেতে চান, তাহলে আমি রিকমেন্ড করব এক্সটার্নাল ওয়্যারলেস মাইক্রোফোন ব্যবহার করার। আর এই ক্যামেরাটা দিয়ে আপ টু 5.7K ভিডিও রেকর্ড করা যাবে, 1080 4K অপশন তো থাকছে, স্লো মোশন করা যায়। এই বিষয়গুলো এই ক্যামেরার একদম বেসিক ফিচার বলা যায়। এটার আরও অনেক অ্যাডভান্সড ফিচার আছে যেগুলো নিয়ে কথা বলবো। প্রথমত এটার ফ্লো স্টেট নামে স্টেবিলাইজেশন যেটা, সেটা আমার মনে হয় এখনকার সময়ের অ্যাকশন ক্যাম ওয়ার্ল্ডের দি বেস্ট স্টেবিলাইজেশন। মানে এইটার চাইতে স্টেবল আর কোনো ফুটেজ হইতে পারে না। একে তো হচ্ছে 360 ডিগ্রি ভিডিও করে, তো এটা হিউজ একটা স্পেস পাচ্ছে স্টেবিলাইজ করার জন্য ভিডিওটাকে, এবং তাদের যে ফ্লো স্টেট টেকনোলজি আছে সেটা দিয়ে একদম বাটারি স্মুথ ভিডিও আপনি পাবেন, যে জিনিসটা অসাধারণ লেগেছে আমার কাছে। বিভিন্ন অ্যাকশন মোমেন্টে আমি এটা দিয়ে মানে অনেক ঝাঁকুনির জায়গার মধ্যে এটা ভিডিও রেকর্ড করেছি, একদম মানে ফ্ললেস ভিডিও রেকর্ড করেছে। এটা অনেক ভালো লেগেছে আমার কাছে। এছাড়া এই ক্যামেরাটা দিয়ে আপনি যে কোনো অ্যাঙ্গেলে ভিডিও রেকর্ড করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি চাইলে এইভাবে খাড়া করে ভিডিও করতে পারবেন, অথবা আপনি এইভাবে সাইড করে ভিডিও রেকর্ড করতে পারবেন, ভিডিও কিন্তু সেমই আসবে। তবে সব কিছু ছাপিয়ে এই ক্যামেরার সবচেয়ে বড় যে সুবিধা, সেটা হচ্ছে এই ক্যামেরা দিয়ে রেকর্ড করার সময় আপনাকে কোনো অ্যাকশনের দিকে তাক করতে হবে না।
মানে আছে না, হঠাৎ করে কোনো কিছু একটা ঘটতেছে বা আপনি কিছু একটা করছেন, দেন আপনাকে ক্যামেরাটা ওই দিকে তাক করে ফ্রেমিং করে তারপরে ধরতে হবে। এই ক্যামেরার বেলায় কিন্তু এই ঝামেলাটা নাই, আপনি সিম্পলি ধরে রাখবেন, অ্যাকশনটাকে হতে দেন, তারপরে কম্পিউটারে এসে আপনি নিজে ফ্রেমিং করতে পারবেন, কোন দিকে পয়েন্ট করবেন, কোন দিকে রাখবেন না রাখবেন, সেটা আপনি সফটওয়্যারে এসে পরবর্তীতে শান্তিতে ডিসাইড করতে পারবেন। আমার কাশ্মীর ট্রিপে এই জিনিসটা অনেক বেশি হেল্প করেছে, কারণ আমি নানান সময় অনেক একটু অ্যাডভেঞ্চারাস সিচুয়েশনের মধ্যে ছিলাম, যেখানে ক্যামেরা পয়েন্ট করে তাকে দেখে পয়েন্ট করা খুব কঠিন হয়ে যাচ্ছিল। সেই জায়গাগুলোতে এটাকে আমি জাস্ট ধরে রাখছি সিম্পলি, পরে সফটওয়্যারে এসে আমার মতো করে আমি ফ্রেমিং করে নিছি, কোন দিকে দেখানো উচিত আমি সেদিকে দেখিয়েছি। এই জিনিসটা ট্রাস্ট মি লাইফ সেভিং একটা ব্যাপার, এবং স্পেশালি অ্যাকশন মুভমেন্টগুলোতে সব দিকে তাক করানো কিন্তু ক্যামেরা নিয়ে কাজ করা, এটা কিন্তু এক্সপার্ট ক্যামেরা পার্সন ছাড়া পসিবল না। সেই ক্ষেত্রে এই জিনিসটা দুর্দান্ত কাজ করেছে। তবে এখানে একটা জিনিস আপনাদেরকে বলতেই হবে, সেটা হচ্ছে এই Insta360 One X2 যে ক্যামেরাটা আছে, এটা যদি আপনি আপনার প্রাইমারি ক্যামেরা হিসেবে ইউজ করেন, ফর এক্সাম্পল ব্লগিং পারপাসে, লেটস সে আপনি কোনো একটা দেশে গেলেন, গিয়ে পুরো দেশ ঘুরে 10টা ভিডিও বানানোর মতো ফুটেজ আপনি নিয়ে আসছেন, নিয়ে আসার পরে বাসায় এডিট করতে বসছেন, আপনার মাথা কিন্তু পাগল হয়ে যাবে, কারণ আপনি কোন দিকে কোনটা ফ্রেমিং করবেন, কি রাখবেন না রাখবেন, মানে এডিটিংয়ের আলাদা এক্সট্রা একটা প্রসেস কিন্তু এখানে যুক্ত হচ্ছে। তো আমি আপনাদেরকে পুরো প্রসেসটা বলে দিই। এই ক্যামেরা দিয়ে যখনই আপনি কোনো ফুটেজ রেকর্ড করবেন, তখন Insta360 একটা স্পেশাল ফরম্যাট আছে, সেই ফরম্যাটে এটা রেকর্ড করবে। রেগুলার MP4 টাইপের যে ভিডিও আছে সেগুলো কিন্তু রেকর্ড করবে না। এবং Insta360 একটা সফটওয়্যার আছে, Insta360 স্টুডিও, সেই সফটওয়্যারটা মোবাইলেও আছে, পিসিতেও আছে। আপনি যে কোনো জায়গায় ওপেন করতে পারবেন ফুটেজগুলো সেই সফটওয়্যার দিয়ে, এবং ওপেন করার পরে তাদের ইন্টারফেসের মধ্যে, ইন্টারফেসটা খুবই ইউজার ফ্রেন্ডলি, একদমই সিম্পল। আমি আপনাদেরকে কয়েকটা শর্ট দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি সিম্পলি মাউস দিয়ে ড্র্যাগ করে কিংবা মোবাইলের টাচ করে রিফ্রেমিং করতে পারবেন। সফটওয়্যারের মধ্যে কি ফ্রেমিংয়ের অপশন আছে, আপনি যেই দিকে ফ্রেম রাখবেন সেদিকে ফ্রেম রেখে কি ফ্রেম করতে পারবেন এবং আপনার মনের মতো করে সাজিয়ে নিতে পারবেন। সেই সাথে আপনি এটা যে ফোকাল লেন্থ আছে সেটাও কম বেশি করতে পারবেন, একদম 360 ডিগ্রি ভিডিও করতে পারবেন। এবং এখানে একদমই ফুললি জুম আউট করলে হচ্ছে টাইনি প্ল্যানেট টাইপের একটা ইফেক্ট আসে, যে জিনিসটা আমার অনেক ভালো লাগে। এটা করতে পারবেন। আপনি রেগুলার যে ভিউ আছে সেটা করতে পারেন, একটু ওয়াইড ভিউ, মানে আপনার মনের মতো করে ফোকাল লেন্থটা ঠিকঠাক করে নিতে পারবেন। সেই সাথে সফটওয়্যারে আরও অনেক অপশন আছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে কোনো একটা টিউটোরিয়াল বানানোর চেষ্টা করব। বাট এটা যে সফটওয়্যারটা সেটা খুবই ইউজার ফ্রেন্ডলি। ও এটা সফটওয়্যার সম্পর্কে একটা জিনিস বলে দেই, এই সফটওয়্যারটা আসলে অনেক অ্যাডভান্সড, এবং এখানে কিছু অটোমেটিক ফিচার আছে, অটোমেটিক ট্র্যাকিং, তারপরে AI এডিটিং আছে, যেটা যদি আপনি অ্যানাবল করে দেন তাহলে আপনাকে নিজে থেকে ফ্রেমিং করতে হবে না। সফটওয়্যার নিজে থেকে বুঝে শুনে AI অ্যাপ্লাই করে নিজের মতো করে ট্র্যাক করে ফ্রেমিং করে দেবে, যেটা বেশিরভাগ সময়ই পারফেক্ট হয়। বাট কিছু কিছু সময় আছে যখন আপনি আপনার মতো করে করতে চাইবেন, তখন আবার ম্যানুয়ালি করতে হবে। আপনি যদি অনেক বেশি ভলিউমে, যেটা আমার বেলায় হয়েছে, আমি বিশাল ভলিউমে ভিডিও রেকর্ড করেছি, এখন সবগুলোকে বসে বসে রিফ্রেমিং করাটা না একটু কঠিন এবং একটু সময় সাপেক্ষ ব্যাপার। বাট রিফ্রেমিং যদি একটু সময় নিয়ে করতে পারেন, তাহলে একদম সব কিছু মন মতো একদম যেভাবে আপনি চাচ্ছিলেন ঠিক সেভাবেই পাবেন। এই বিষয়টা কিন্তু এই ক্যামেরার অসাধারণ। সো আমি আবারও বলছি, যদি একদম প্রাইমারি ক্যামেরা হিসেবে আপনি ইউজ করতে চান 360 ক্যামেরা, তাহলে আরেকবার একটু চিন্তা করে নেবেন। বাট এইটা আপনার ভিডিও মেকিং ওয়ার্ল্ডে এই জিনিসটা যদি থাকে, তাহলে মানে অসাধারণ একটা এডিশন হবে, এবং কিছু কিছু জায়গা আছে যেখানে আপনি দুর্দান্ত শট পাবেন 360 শট নিয়ে। আরও ভালো ব্যাপার হচ্ছে, এই Insta360-র অনেকগুলো অ্যাক্সেসরি আছে, যে অ্যাক্সেসরিগুলো খুব কাজে লাগে। ফর এক্সাম্পল, এটার লেন্সগুলোকে প্রোটেক্ট করার জন্য এরকম একটা লেন্স গার্ড আছে, যদিও এটার বক্সের ভেতরে অলরেডি একটা প্রোটেক্টিং কেস আছে, এটাও ইউজ করতে পারেন। এর বাইরে আরও অনেক অ্যাক্সেসরিজ আছে, যেমন ট্রাইপড আছে বিভিন্ন ধরনের। তবে একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে এক্সটেন্ডেড সেলফি স্টিক। সো এটার সেলফি স্টিক যেহেতু ইনভিজিবল হয়ে যায়, সো এক্সটেন্ডেড সেলফি স্টিকটা বিশাল লম্বা হয়, এবং যেখানে ড্রোন ফ্লাই করা যায় না ওইসব এরিয়াতে আপনি চাইলে এটাকে ফুললি এক্সটেন্ড করে ভিডিও করতে পারেন, এবং তখন অনেকটা মনে হবে যে ড্রোন দিয়ে ভিডিও করা হয়েছে। খানিকটা ফেক ড্রোন শট হলেও এটাকে ফেক মনে হবে না, এটাকে রিয়েল ড্রোন শট মনে হবে। এই জিনিসটা খুবই ভালো লেগেছে, স্পেশালি কাশ্মীরের মতো রেস্ট্রিক্টেড জায়গায়, যেখানে আমরা ড্রোন ফ্লাই করতে পারছিলাম না। কিছু কিছু জায়গায় করেছি ফ্লাই, বাট যেই জায়গাগুলোতে রেস্ট্রিকশন ছিল সেই জায়গাগুলোতে আমি এটা উড়াই দিছি, মনে হয়েছে যেন ড্রোন দিয়ে ভিডিও করছি। এই জিনিসটা আমি খুবই এনজয় করেছি। তবে এই এক্সটেন্ডেড সেলফি স্টিকটা Insta360 নিজেই বানিয়েছে, এবং এটাতে ছোট্ট একটা খুঁত তারা রেখে দিয়েছে। সেটা হচ্ছে এটার উপরে একটা ছোট্ট ফোম লাগিয়েছে, যে ফোমটা আসলে খানিক পরে লুজ হয়ে যায়, এবং এটা অটোমেটিক্যালি বারবার বের হয়ে যাচ্ছিল। ক্যামেরা লাগানো আছে, একটুখানি যদি কাত হয় তাহলে এটা খুলে অটোমেটিক্যালি এক্সটেন্ড হয়ে যাচ্ছিল। আমার মনে হয় এটাকে এমন করা উচিত ছিল যেন একটু টাইট থাকে, টেনে বের করতে হয়, অথবা একটা স্ক্রু মেকানিজম দেওয়া দরকার ছিল উপরের দিকে, তাহলে এই ক্যামেরাটা একটু সেফ থাকতো। এখন কিন্তু এটা লাগানোর পরে মানে শ্রিঙ্ক করে, ছোট করে রাখা অবস্থায় ক্যামেরাটা সেফ না, কারণ এটা অটোমেটিক্যালি যে কোনো সময় বের হয়ে যেতে পারে। বাট ফুললি এক্সটেন্ড করলে এটা খুবই টাইট হয় এবং সহজে শ্রিঙ্ক হয়ে যাওয়ার চান্সেস নাই। এবং এটা যেহেতু কার্বন ফাইবারের তৈরি, সো ভেঙে যাওয়ারও কোনো চান্স নাই। আমি বাসের মধ্যে মারাত্মক বাতাসে এটা বাইরে ফুললি এক্সটেন্ড করে ভিডিও করেছি, কোনো সমস্যা ফেস করিনি, এবং দুর্দান্ত কোয়ালিটির ভিডিও এসছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই ক্যামেরার আরও অনেক অ্যাক্সেসরিজ আছে যেগুলো আলাদা কিনতে পারবেন, যেমন ছোট ট্রাইপড,
লেন্স প্রোটেক্টর গ্লাস, এক্সট্রা ক্যারিং কেস ইত্যাদি। আমি সবগুলোর প্রাইস ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি এবং এই ক্যামেরা সহ সকল অ্যাক্সেসরিজগুলো স্মার্ট টেকনোলজিস আমাদের কাছে পাঠিয়েছে। সব কিছু মিলিয়ে Insta360 One X2 আমার খুবই পছন্দের একটা ক্যামেরা, ওয়ান অফ মাই ফেভারিট, কারণ এই ক্যামেরাটা দিয়ে ভিডিও করে আমি আসলে অনেক মজা পাইছি এবং যে ফুটেজগুলো দেখলাম পরবর্তীতে সেই ফুটেজগুলো খুবই ভালো আসে। গোপ্রো বা অন্যান্য যে অ্যাকশন ক্যামেরাগুলো আছে, DJI যে অ্যাকশন ক্যামেরা আছে, সেগুলোর লেভেলের ভিডিও কোয়ালিটি মাঝে মধ্যে বেটার আসে, স্টেবিলাইজেশন তো ওইগুলো থেকে ফার মোর বেটার। সো আপনারা যদি, আমি যেটা বলছিলাম, 360 ডিগ্রি ভিডিও করতে চান, এটাতে কিন্তু আপনি চাইলে 360 ডিগ্রি না, শুধু 150 ডিগ্রিতেও ভিডিও করতে পারবেন। একটা লেন্স অফ করে শুধু আরেকটা লেন্স দিয়ে একদিকে তাক করেও ভিডিও রেকর্ড করতে পারবেন। যদি কখনো মনে হয় যে না আমি এক পাশেই শুধু ভিডিও করব, সেটার অপশনও কিন্তু এটার ভেতরে আছে। আরও অনেক অপশন আছে, আমি এত ইন ডিটেলে যাচ্ছি না, যেহেতু এটা অনেক মোটামুটি পুরনো ক্যামেরা। বাংলাদেশে যদিও এটা রিসেন্টলি এসছে নতুন করে অফিসিয়ালি, এবং স্মার্ট টেকনোলজিস এটাকে অফিসিয়ালি নিয়ে আসছে, অফিসিয়াল ওয়ারেন্টি সহ। সো আমার মনে হয় যে এটার ইন ডিটেল কথা বলার কিছু নেই, আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি এটা নিয়ে। আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে সেটা খুবই ভালো ছিল, আই বিলিভ আপনাদেরও ভালো হবে। ওকে, সো এই ক্যামেরাকে আমি একদম লাইক ফার্স্ট ক্লাস একটা রেটিং দিচ্ছি। আর যারা বাইকার আছেন স্পেশালি, তাদের জন্য তো এটা লাইক হেভেনলি একটা ব্যাপার। বাইকের সামনে যদি লাগিয়ে রাখেন, আপনাকে আর তাক করতে হবে না, যখন ইচ্ছা আপনি সামনে ঘুরাতে পারবেন, যখন ইচ্ছা আপনি নিজের দিকে ঘুরাতে পারবেন। মোটো ব্লগিং কিংবা এই টাইপের ভিডিও যারা করেন তাদের জন্য এটা দুর্দান্ত একটা চয়েস। ওকে, সো আমি এইবার চলে যাই Insta360 Go 2-তে। সো Go 2টা এটা যেমন সুপার ইউজফুল, Go 2টাও ইউজফুল, তবে ইউজফুলনেসের চাইতে বেশি হচ্ছে এটার কিউটনেস দেখে অনেকে ইমপ্রেস হয়ে গিয়েছে। এটা দিয়ে যখন আমি ভিডিও করছিলাম ট্যুরে গিয়ে, সবাই আরে ভাই এটা কি, কারণ হচ্ছে প্রথমত এটা একটা কেস, এবং এই যে কেসটা এটা কিন্তু একদমই লাইক এয়ারপোর্ট সাইজের, আমরা যে TWS ইউজ করি সেগুলোর কেসের সাইজের একদম, এবং এটা ওপেন করলে ভেতরের দিকে একটা ক্যামেরা বের হয়। এদিকে ক্যামেরা এবং এদিকে হচ্ছে কন্ট্রোল প্যানেলটা আছে, ছোট্ট একটা ডিসপ্লে আছে। অ্যাকচুয়াল যে ক্যামেরাটা সেটার সাইজটা হচ্ছে একদম আমাদের আঙুলের যেই সাইজ, এক্স্যাক্টলি এরকম বৃদ্ধাঙ্গুলের সাইজ। এটা হোয়াইট কালারের ছোট্ট একটা জিনিস, বাট ছোটো মরিচের ঝাল বেশি একটা কথা আছে না, এটা দিয়ে 1440p 50 fps ভিডিও রেকর্ড করা যায় এবং ভিডিও কোয়ালিটি দুর্দান্ত আসে। এটা দিয়েও অ্যারাউন্ড 150 ডিগ্রি ফিল্ড অফ ভিউতে ভিডিও করা যায়, বেশ ওয়াইড একটা ভিউ আসে। এইটার ভিডিওগুলোও আপনি ওই যে Insta360 স্টুডিও যেটা আছে সেটাতে গিয়ে রিফ্রেমিং করতে পারবেন, স্টেবিলাইজেশন করতে পারবেন। তবে এটার মাইক্রোফোন কোয়ালিটিটা আমার কাছে একটু অ্যাভারেজ লেগেছে, স্পেশালি কেসে রেখে ভিডিও করলে চালিয়ে নেওয়ার মতো অডিও কোয়ালিটি পাওয়া যায়। আপনারা নিজে একটু শুনে দেখুন। আচ্ছা, তো এখানকার এই যে 7তলা 6তলা বাড়ি আমরা এক্সপ্লোর করলাম, পরিমহল। এখানে যতটুকু আমি শুনলাম যে মূলত মুঘল সাম্রাজ্যের যে রাজারা ছিল এখানে তাদের রানীদেরকে এনে রাখতো, এই জন্য এটার নাম পরিমহল। যাই হোক, হয়তো নজরবন্দি করে রাখতো এখানে, কারণ এটার আশেপাশে তো আর তেমন কিছু ছিল না তখন, পুরো পাহাড়। হিস্ট্রি যদিও এত অ্যাকুরেটলি পুরোটা আমরা জানতে পারিনি, এখানে কাউকে পাইনি তেমন যারা জানে। এই ক্যামেরাটাও কিন্তু ওয়াটারপ্রুফ, এবং এটার সামনের দিকে একটাই বাটন আছে, যে বাটনটা প্রেস করে ধরে রাখলে ক্যামেরা অন হবে, আবার প্রেস করে ধরে রাখলে অফ হবে, অথবা আপনি সিম্পলি জাস্ট একবার প্রেস করলেই এটা রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে। এবং এখানে টেলিটি লাইট আছে যেটা দিয়ে আপনাকে ইন্ডিকেট করবে যে রেকর্ড হচ্ছে নাকি হচ্ছে না। এবং এই ক্যামেরাটার সাথে অনেকগুলো অ্যাক্সেসরিজ আসে, তার মধ্যে প্রাইমারি যে অ্যাক্সেসরিটা যেটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমার, সেটা হচ্ছে একটা ম্যাগনেটিক লকেট। যে লকেটটা আপনি গলায় ঝুলিয়ে এটাকে বুকে এভাবে ঝুলিয়ে রাখতে পারবেন, এবং অনেকটা পয়েন্ট অফ ভিউ যেটা POV শট, সেরকম অসাধারণ একটা শট নিতে পারবেন। এবং এই ম্যাগনেটটা আপনি চাইলে অন্যান্য জিনিসেও লাগাতে পারবেন, যেমন আমি গাড়ির সামনে লাগিয়েছিলাম লাদাখ যাওয়ার আগে, এবং গাড়ির সামনে থেকে যে ফুটেজগুলো এসছে অসাধারণ, আপনারা কিছু ক্লিপ নিজেরাই দেখে নিন। পাশাপাশি এই ক্যামেরাটার বডিতেও ম্যাগনেট আছে, এই ম্যাগনেটটাও আপনি বিভিন্ন জায়গায় লাগাতে পারবেন, তবে এটা রিকমেন্ডেড না, কারণ এটার বডিতে যে ম্যাগনেটটা এটা খুব একটা স্ট্রং না। আমি খেয়াল করলাম যে যদি মুভিং কোনো কিছু না হয়, জাস্ট স্টিল একটা জায়গাতে আপনি লাগিয়ে রাখবেন, দ্যাটস ফাইন, কিন্তু গাড়ির বডিতে বা অন্যান্য মুভিং জায়গাতে সরাসরি এটা লাগানোটা একদমই উচিত হবে না। যদি ওই যে লকেটটা থাকে, লকেটের ম্যাগনেটটা আবার অনেক স্ট্রং, সো লকেটের উপরে এটা লাগাবেন, দেন লকেটটা হচ্ছে আপনি মুভিং এলিমেন্টে লাগাবেন, তাহলে সমস্যা হওয়ার কথা না। এবং লকেটের যে দড়িটা আছে সেটা সেফটির জন্য বেঁধেও নিতে পারেন। সো আমার এক্সপিরিয়েন্স এটা নিয়ে খুবই ভালো ছিল। এবার আসি কেসে। এই কেসটা আরও বেশি কিউট। প্রথমত এটা একটা চার্জিং কেস হিসেবে কাজ করে, পাশাপাশি এখানে ছোট্ট একটা ডিসপ্লে আছে, যে ডিসপ্লেটাতে বেশ কিছু ইনফরমেশন শো করে, যদিও খুব বেশি ইনফরমেশন না, এবং এটা টাচ না, আপনি জাস্ট বেসিক ইনফরমেশনগুলো পাবেন। নিচের দিকে দুইটা বাটন আছে, একটা রেকর্ড বাটন আর একটা হচ্ছে মাল্টিপারপাস বাটন বলতে পারেন। এবং এইটার পেছনের দিকে ছোট্ট দুইটা স্ট্যান্ড আছে, এই স্ট্যান্ডটাও জোস, মানে এটাকে ওপেন করার পরে আসলেই একটা মনে হয় যেন এটা একটা বাগ, মানে পোকামাকড় কিছু একটা, এতটাই কিউট।
এটাকে এইভাবে আপনি দাঁড় করায় রাখতে পারবেন, দাঁড় করিয়ে রেখে বিভিন্ন টাইপের শট নিতে পারবেন। আপনি চাইলে উঁচু জায়গায় রেখে আপনি হ্যান্ডস ফ্রি ভিডিও করতে পারবেন, তারপরে এটা দিয়ে টাইম ল্যাপস নিতে পারবেন। নানান ধরনের ইউটিলিটিস আছে এটার, যেগুলো আমি আমার ট্যুরে গিয়ে এক্সপ্লোর করেছি। কিছু টাইম ল্যাপস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা দিয়ে নেওয়া কিছু টাইম ল্যাপস। সব কিছু মিলিয়ে এই ক্যামেরাটা আসলে মানে মেইন যে বিষয় সেটা হচ্ছে এইটার পোর্টেবিলিটি। খুবই ছোট্ট একটা ক্যামেরাটা অ্যাকচুয়াল ক্যামেরাটা তো হাতের মুঠোই চলে আসে, এবং এই কেসটাও আপনি পকেটে করে ইজিলি ঘুরতে পারবেন উইদাউট এনি প্রবলেম। কেসটাও সুন্দর, ক্যামেরাটাও সুন্দর, সব কিছুই সুন্দর। এই ক্যামেরার আরও কিছু এক্সট্রা ফিচার আছে, সেগুলো আপনাদেরকে বলে দিই। যেমন এটাতেও কিন্তু Insta360 যে ফ্লো স্টেট স্টেবিলাইজেশন সেটা আছে, সো খুবই স্টেবল ভিডিও রেকর্ড করা যায়। এটার বক্সের মধ্যে বেশ কিছু অ্যাক্সেসরিজ আছে, যেমন ক্যাপে মাউন্ট করা বা অন্যান্য জায়গায় মাউন্ট করার অ্যাক্সেসরিজ আছে, এবং এটা চাইলে আপনি ফোনে অ্যাপের সাহায্যে কানেক্ট করে রিয়েল টাইম রিভিউ করতে পারবেন। যেহেতু এটাতে কোনো ডিসপ্লে নাই, সো ফোনের অ্যাপে কানেক্ট করে আপনি চাইলে প্রিভিউটা করতে পারবেন। যেহেতু অনেক ছোট ফুটপ্রিন্টের একটা ক্যামেরা, সো ডিসপ্লেটা দেওয়া জায়গায় ছিল না, ডিসপ্লে দিলে হয়তো এটা অনেক বড় হয়ে যেত। সেই বিবেচনায় শুধু এই ছোট্ট জিনিসটা আপনাদেরকে মাঝে মধ্যে একটু বদার করবে, সেটা হচ্ছে ডিসপ্লে না থাকায় ফ্রেমিং করা বা কেমন যেন একটু উইয়ার্ড লাগে ভিডিও করার সময়, যে আমি দেখতে পাচ্ছি না আসলে কি ভিডিও করতেছি, জাস্ট আমি বুঝতেছি যে রেকর্ড হচ্ছে। সো এই জিনিসটা আমার কাছে মাঝে মধ্যে একটু উইয়ার্ড লেগেছে, এবং আমাকে বারবার ফোন বের করে কানেক্ট করে দেখতে হচ্ছে ও আচ্ছা ফ্রেমিং ঠিকঠাক আছে। আর Insta360 Go 2 এরও অনেক এক্সট্রা অ্যাক্সেসরিজ আছে, যেমন লেন্স প্রোটেক্টর, ক্যারিং কেস ইত্যাদি। সব মিলে দুটো ক্যামেরাই ভালো, শুধু দুইটারই ইন্টারনাল মাইক্রোফোন নিয়ে আমি ফুললি হ্যাপি না। আর সব অ্যাকশন ক্যামেরার মতোই এগুলোরও লো লাইটের ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো না। আরেকটা বিষয় বলে রাখি, 360 ভিডিওতে যে হালকা ফিশ আই ইফেক্টটা দেখা যায় সেটা কিন্তু সফটওয়্যারের মাধ্যমে ফিক্স করা যায়। রেগুলার ভিউতে দিলেই আর কোনো ধরনের ডিস্টরশন থাকে না। তো এই ছিল আমার ট্যুর এবং এই দুইটা ক্যামেরার এক্সপিরিয়েন্স। আমি এই দুইটা ক্যামেরা দিয়ে যে ভ্লগগুলো করেছি সেগুলো আমার ভ্লগ চ্যানেলে আপলোড করব। আমার ভ্লগ চ্যানেলের নাম হচ্ছে অনলি সোহাগ, যেটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে সেটা চেক করতে পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভ্লগগুলোর জন্য। সেখানে এই দুইটা ক্যামেরার কোয়ালিটি আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।